উপস্থিত আমরা দেখছি যে এখান থেকে কিন্তু তারা যেই গণ অধিকার পরিষদের সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি কিন্তু এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করার জন্য প্রস্তুতি হঠাৎ করে মেরে ফেলার জন্য সেনাবাহিনী তাকে লাঠি দিয়ে আঘাত করল। আমি ভিপি নূর ভাইয়ের সামনে ছিলাম, যখন আমি তখন আমাকে সেনাবাহিনী ফুটবলের মতো পিটিয়েছে এবং লাইট দিয়েছে। আপনারা দেখেছেন একজন লাল টি শার্ট হলা ব্যক্তি আমাকে নিয়ে আমার বুকে সেনাবাহিনী পাড়া দিয়ে আমাকে পিটিয়েছে। এই যে আমাদেরকে রক্তাক্ত করলো, আমি বর্তমানে দাঁড়াতে পারছি না, রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদের এখান থেকে যে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সাবেক ভিপি তার উপর যেই নৃশংস হামলা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এখানে যে সমাবেশ, আজকের যেই 3 দফা দাবিতে সংহতি সমাবেশ, সেই সমাবেশ থেকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আওয়ামী লীগের দূষর হিসেবে জাতীয় পার্টি এবং 14 দলের বিচারের দাবিতে এবং নিষিদ্ধের দাবিতে কিন্তু নিবন্ধনের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখান থেকে আপনারা যেমনটা দেখছেন যে সংহতি সমাবেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সংহতি জানিয়ে যুক্ত হয়েছেন এবং এখান থেকে তাদের এখানে থেকে কিন্তু ঠিক সেই 29 তারিখ রাত্রে যে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তার সেই হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি জানাচ্ছেন। পুলিশ কর্মকর্তাকে অ্যারেস্ট করতে পারেনি, আইনে আওতায় সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জামাতে ইসলামের সম্মানিত সদস্য সচিব ডক্টর শফিক ইসলাম মাসুদ। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের